আরেকটা যেটা বললাম, মমিনুলকে সাধুবাদ বা ধন্যবাদ জানাই। তিনি তৃতীয় ব্যাটার হিসেবে ৫,০০০ রান করেছেন। পাকিস্তান যে ৩৮০ প্লাস রান করেছে সেটাও কিন্তু সম্ভব হয়েছে, তাদের ৩টা পার্টনারশিপ হয়েছে, যেটা 100 পার্টনারশিপ। মুমিনুল হক ভালো ব্যাটিং করেছে, টানা তিনি 50 করেছেন, কিন্তু তারপরেও তার ব্যাটিং নিয়ে অ্যাপ্রোচ নিয়ে অনেক কথা উঠছে। এর প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা উঠেছে যে তারা খানিকটা বোধহয় বেশি ডিফেন্সিভ, বা এখনকার সময় যেভাবে টেস্ট খেলা উচিত সেভাবে হয়তো খেলছেন। আপনার কাছে আসলে এই ব্যাপারে কি বিশ্লেষণ আছে? দেখেন, যদি টপ অর্ডার দুইজন ব্যাটসম্যান যদি খুব দ্রুত আউট হয়ে যায়, তারপরে যারা আসেন তাদের একজনকে আপনার উইকেট অ্যাঙ্কর রোল প্লে করতে হয়, এবং সেইটা যখন আপনার নাজমুল হোসেন শান্ত অ্যাটাকিং গিয়েছে তখন মমিনুল হক ডিফেন্সিভ একটা মুড নিয়েছে, এবং ওইটা যদি না করতো, দুজনেই আক্রমণাত্মক হলে যেটা হতো সেটা হলো যে উইকেট পড়ে যাওয়ার, জুটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। দেখুন, পাকিস্তান যে ৩৮০ প্লাস রান করেছে সেটাও কিন্তু সম্ভব হয়েছে, তাদের 3টা পার্টনারশিপ হয়েছে, যেটা 100 পার্টনারশিপ। তো এই কারণে বাংলাদেশেও নাজমুল হোসেন শান্ত যদি জুটি না করতে পারে, বাংলাদেশের স্কোর আসলে বড় হবে না। এখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি বললেন যে এটা স্লো খেলেছেন, দ্যাট ইজ ট্রু, কিন্তু টেস্ট ক্রিকেটে কাউকে না কাউকে এরকম খেলতে হবে, এবং টেস্ট ক্রিকেট তাদের যে স্ট্রাইক রেট আমরা দেখি 54 না মমিনুলের, সেটা কিন্তু একেবারে খারাপ না, খুবই ভালো, যথেষ্ট ভালো, খুবই ভালো। তো সেই জায়গায় যেটা হচ্ছে যে আমরা যেটা বুঝছি, একটা পার্টিকুলার টেস্টে হয়তো একটু স্লো খেলেছে, কিন্তু সেটা হয়তো কার্যকারণ ছিল। তিনি স্লো না খেলে আরেকজন অ্যাটাকে যেতে পারতো না, দুজনেই আক্রমণাত্মক হলে ওই রকম মুড তৈরি হতে হবে, টি-20 বা উইকেট হতে হবে, আর এই উইকেটে ওইভাবে গেলে উইকেট পড়ে যেত। আরেকটা যেটা বললাম, মমিনুলকে সাধুবাদ বা ধন্যবাদ জানাই। তিনি তৃতীয় ব্যাটার হিসেবে ৫,০০০ রান করেছেন টেস্টে, যেটা হচ্ছে হয়তো অতি শীঘ্রই তামিম ইকবালকে তিনি পিছনে ফেলবেন, তখন দ্বিতীয় হয়ে যাবেন। একটা সময় মুশফিককে পিছনে ফেলে তিনি 1 নম্বর হবেন, কারণ তিনি বাংলাদেশের সবচেয়ে এফেক্টিভ একজন টেস্ট ব্যাটার, এবং তার অন্য 2 ফরম্যাটে খেলা হয় না। সো তার জায়গা থেকে এটা ঠিক আছে। মুশফিকের কথা যেটা বললেন, এই সিচুয়েশনে এখন আজকে কি করে সেটা হলো ইম্পর্টেন্ট। আজকে যদি ডিফেন্সিভ খুব মুডে চলে যায়, তাহলে মনে করতে হবে যে বাংলাদেশ আসলে নেগেটিভ ক্রিকেট খেলছে।